নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে পালং শাক আর বাটা মাছের এমন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যেমন সুস্বাদু ঠিক তেমনই কিন্তু স্বাস্থ্যকর, আর রান্নাটাও কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটি করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। এখানে কচি একাটি পালং শাক নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পালং শাক নিয়ে নেবেন। আর পালং শাক কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। পালং শাকটা কেটে ধুয়ে নিয়ে তারপরে রান্নার কাছে আমি আসব। তো তার আগে এখানে দেখুন আমি বাটা মাছ নিয়েছি। মাছের সাইজে খুব বেশি বড় তা না, একটু মিডিয়াম সাইজের বাটা মাছ। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বাটা মাছগুলো মেখে নেব। আর এরকম ছোট চারা মাছ বা বাটা মাছ দিয়ে যদি আপনারা এই পালং শাকের রেসিপিটি করেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর স্বাস্থ্যকরও কিন্তু ভীষণ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ওভেনের উপরে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। আর রান্নাটা কিন্তু একদমই কম তেল মশলায়, আর এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো মশলা কিছুই পড়বে না। তো তেলটা ভালো করে গরম করে নিলাম। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা বাটা মাছগুলো একে একে সবকটাই দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো একটু ছোট, তো সবকটাই কিন্তু ধরে যাচ্ছে কড়াইতে। আর এই রান্নায় যত তেল কম দেবেন আর মশলা কম দেবেন, ততই কিন্তু খেতে ভালো হবে। পুষ্টিগুণ আর স্বাস্থ্যগুণ দুটোই কিন্তু বজায় থাকবে। তো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে বা মুচমুচে করে ভাজার প্রয়োজন নেই, একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা কারা কারা পালং শাক এরকমভাবে মাছ দিয়ে রান্না করে খান অবশ্যই জানাবেন। তো এই রেসিপিটি যে শুধুই বাটা মাছ বা পোনা মাছ দিয়েই করতে হবে এমন কোনো মানে নেই, যে কোনো মাছ দিয়েই করতে পারেন। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছ ভাজা তেলে সামান্য একটু সর্ষের তেল দিলাম, ফোড়নে দিলাম গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এগুলো নতুন আলু, যেহেতু শীতের তরকারি নতুন আলুতে করলে খেতে বেশি ভালো লাগবে। তো আলুগুলো এই ফোড়নের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। আর রান্নাটা কতটা কম তেলে করছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর কি। আর আমি সব সময় চেষ্টা করি কম তেল মশলায় স্বাস্থ্যকর রান্না আপনাদের করে দেখানোর। এখন যত তেল মশলা কম খাওয়া যাবে শরীর এবং পেটের পক্ষে দুটোই কিন্তু ভালো। তো আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে আলুর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তো আলুগুলো ফোড়নের সঙ্গে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই রেসিপিটি একটু ঝোলঝোল হবে, তাহলে খেতে ভালো লাগবে। ঝোল আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, তবে আমার হাজব্যান্ড পালং শাকের ঝোলটা একটু বেশি পছন্দ করে, তো সেই অনুযায়ী আমি ঝোলটা বানাচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য ঝোলের উপরে, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয় ততক্ষণ। তো দেখুন আলু কত সুন্দর নরম হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা যে পালং শাক সেগুলো দিয়ে দিচ্ছি। আর পালং শাক এভাবে ঝোলে দিয়েই সবসময় রান্না করতে হয়, তাহলে পালং শাকের পুষ্টিগুণ বজায় থাকে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমি সবসময় পালং শাক যখনই রান্না করি এভাবে ঝোলে দিয়েই রান্না করি। তো ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না পালং শাকটা ভালো মতো নরম হয়ে যাচ্ছে আর সেদ্ধ হয়ে যাচ্ছে। পালং শাক সেদ্ধ হতে তো বেশি সময় নেয় না, আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। পালং শাকও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা বাটা মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। শীতের দুপুরে এরকম যদি একটা বাটা মাছ দিয়ে পালং শাকের তরকারি থাকে, আমার তো মনে হয় না আর কোনো অতিরিক্ত তেল মশলা রান্নার প্রয়োজন পড়বে।
আর রোজকার একঘেয়ে তেল মশলা খেয়ে বিরক্ত হয়ে গেলে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা। মুখে টেস্ট একদম বদল হয়ে যাবে আর খেতেও কিন্তু অপূর্ব লাগবে। আর এই রান্নায় কিন্তু কোনো কিছু মেশানোর নেই। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, একটু ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালং শাক দিয়ে বাটা মাছের সুস্বাদু একটি তরকারি রেসিপি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। রান্নাটা আমার হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তো আপনারাই বলুন বন্ধুরা রেসিপিটি কতটা হেলদি হয়েছে, অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। তো আপনারা সকলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে খাবেন আর আমাকে জানাবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা। রাধে রাধে।